শেখ হাসিনার বিরুদ্ধে নুরুল হক নূর, রাশেদ খানরা এত সাহসী উচ্চারণ অনেক বড় রাজনৈতিক দলের নেতা নেত্রীরা দিতেন না। আগামী দিনের রাষ্ট্র সংস্কার বা রাষ্ট্র বিনির্মাণ আপনারাই নেতৃত্ব দেবেন, সঙ্গে আমরা সবাই থাকব। আমাদের সংস্কারে যদি রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ না করা যায় এবং যদি একটি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হয়, তাহলে কিন্তু আজকে আমরা যাই সংস্কার প্রস্তাব দেই বা আমরা এই সরকার যাই কমিশন করে প্রস্তাব করুক, রাজনীতির সংস্কার না হলে আপনার কোনোটাই কিন্তু টিকবে না। আপনাদের সবার মনে থাকার কথা, আজ থেকে কত 14-15 বছর আগে, 24 তো 2007, 15, 16, 17, 18 বছর আগে 2007-এর 1/11-এর পরে আপনারা যারা অনেকে তখন আরও তরুণ ছিলেন, আরও ছোট ছিলেন, বা আমরাও যে তরুণ ছিলাম, মনে আছে একটা সাংঘাতিক স্টাইল শুরু হয়েছিল যে দুর্নীতিবাজদেরকে না, দলের মধ্যে সংস্কার। বিএনপির মধ্যে বিএনপির অনেক নেতারা বলল এক নেতার নেতৃত্বে চলবে না। আওয়ামী লীগের মধ্যে সংস্কারের চিন্তা হলো, অন্যান্য দলের মধ্যে চিন্তা হলো। আজকে আমাদের জাতীয় ঐক্যের রূপকার, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ মাহমুদুর রহমান মান্না ভাই আওয়ামী লীগের মধ্যে থেকেও সংস্কারের প্রস্তাব দিল, কিন্তু পরে তালগোল পেকে গেল এমন যে সংস্কার তো হলোই না, বরং দুই দলের দুই শীর্ষ নেতা বা নেত্রী চরম ক্ষমতার অধিকারী হলো, যেটা 1/11-এর আগেও ছিল না। 1/11-এর আগেও আওয়ামী লীগের কেন্দ্র কমিটিতে বিতর্ক হয়েছে, তোফায়েল আহমেদরা দ্বিমত দিয়েছিল, আমি যে যার দলে, বিএনপি অন্য দলে, কিন্তু এই 1/11 ব্যর্থ হওয়ায় দুই দলে দুই নেতা বা নেত্রী বা দুইটি পরিবার এত পাওয়ারফুল হয়ে গেল, তার একটি পরিবারের ক্ষমতার গত 15 বছরে বাংলাদেশ রক্তাক্ত হয়েছে, শুধু শারীরিকভাবে না, মানসিকভাবে, আত্মিকভাবে, সব দিক দিয়ে। দেখেন, গণ অধিকার পরিষদের ভ্রাতৃপ্রতিম সংগঠন আইনজীবী অধিকার পরিষদ, আমার মনে আছে আমরা ডাকসুর ভিপি বলতে দুজনকে বুঝতাম। আমাদের সময় নির্বাচন হয়েছিল, মানে আমি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র, বাট ঢাকা ইউনিভার্সিটি তো দেখেছি। একজন হচ্ছে 1972-এর মুজাহিদ ইসলাম সেলিম, আরেকজন হচ্ছে মাহমুদুর রহমান মান্না। আমি কারোর সঙ্গে কারো কম্পেয়ার করছি না, কারণ কম্পেয়ার, এই যে অ্যাপেল আর পাইনঅ্যাপেলের কম্পেয়ার হয়ে যায়। কিন্তু সর্বশেষ যে ডাকসুর ভিপি হয়েছিলেন নুরুল হক নূর, এবং জিএসও, আমাদের দৃষ্টিতে জিএসও হয়েছিলেন রাশেদ খান, এনারা নিজেরাই একটা সংস্কারের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এবং তারা যে গণ অধিকার পরিষদ করেছে, বিশ্বাস করেন আমার সঙ্গে নুরুল হক নূর ভিপি হওয়ার অনেক পরে, রাশেদ খান নেতৃত্ব দেওয়ার বেশ 2-1 বছর পরে কোনো এক অনুষ্ঠানে আমার পরিচয়, কিন্তু আমি শুরু থেকেই। এবং ওনারা যখন গণ অধিকার পরিষদ গঠন করলো, খুব সম্ভবত 26শে অক্টোবর 2021 সালে, আমি 22 সালে আমাদের সংগঠন SCBA সংবিধান সংরক্ষণ কমিটি এবং এরশাদরাও তখন সংগঠন, আমরা নুরুল হক নূর সাহেব, রাশেদ খান সাহেব এবং তখন আপনাদের যে সাবেক আহ্বায়ক ছিলেন, 3 জন এত বড় 3 বিপ্লবী কণ্ঠকে শেখ হাসিনার বিরুদ্ধে নুরুল হক নূর, রাশেদ খানরা, আপনারা আমাকে আজকে ডেকেছেন অতিথি হিসাবে, সেজন্য বলছি না, কারণ আমার আইনজীবী বন্ধুরা জানে আমি আই অ্যাম অ্যান ওপেন বুক, আমি সবসময় চেষ্টা করি আল্লাহকে হাজির রেখে সত্য কথা বলার। এত সাহসী উচ্চারণ অনেক বড় রাজনৈতিক দলের নেতা নেত্রীরা দিতেন না। তো আমি যখন 22 সালে একটা সেমিনারে নুরুল হক নূর সাহেব, রাশেদ সাহেব এবং অন্য আরেকজন সর্বোচ্চ নেতা সহ ডাকলাম, আপনি এটা অভিজ্ঞতা শোনেন। অনুষ্ঠানের আগের রাতে আমাকে কয়েক জায়গা থেকে ফোন করলো, গোয়েন্দা সংস্থারা ফোন করে, তো তাদের দায়িত্ব। ধরেন বার তো খুব সুপ্রিম কোর্টে গেছেন, তো এটা ছোট পরিবার, সবাই সবাইকে চেনে। তা আমাকে কয়েক নেতা আওয়ামী লীগের বললো, যে যারা অনেক বয়সে বড়, যে মামুন তোমার বা তোমাদের এত বড় সাহস, নুরুল হক নূরকে এই অডিটোরিয়ামের দাওয়াত দিয়েছ, অন্যতম অতিথি বক্তা, মূল বক্তা। তাপস কিভাবে দেখছে এটাকে জানো? তাপস মানে যে পালিয়ে গেছে যে। তো আমি বললাম যে কি করতে পারে? বললো কি করতে পারবে তুমি চিন্তা করবা না, তোমার প্র্যাকটিস বন্ধ হবে, নূর তো এই হবে সেই হবে। আমি বললাম যে শোনেন, কবিগুরুর ভাষায় সাগরে পেতেছি শয্যা, শিশিরের কি ভয়, এমনি তো আমরা দৌড়ের ওপরে আছি, এমনি নুরুল হক নূর অ্যারেস্ট হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে। সুপ্রিম কোর্টে যদি আপনারা তাকে আহত করতে চান, এতে আপনারা কলঙ্কিত হবেন, নুরুল হক নূর, রাশেদ খানরা আরো গর্বিত হবে, বাংলাদেশের মানুষের আরো আস্থায় যাবে। যে কারণে আমি মনে করি সংস্কারের যে দফা নতুন সংগঠন হিসাবে আইনজীবী অধিকার পরিষদ দিয়েছেন,
অত্যন্ত যোগ্য, অত্যন্ত যথার্থ, কিন্তু আমি আপনাদের একজন বন্ধু হিসাবে প্রত্যাশা করব যে মূল গণ অধিকার পরিষদ আরও বিকশিত হতে হবে। আপনি মনে রাখবেন, খালি একটি দল ক্ষমতায় গেলে বা আরেকটা বিষয় বাংলাদেশের জনগণকে বুঝাতে হবে, কারণ আজ হোক কাল হোক নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরাই রাষ্ট্র ক্ষমতা চালাবে, এটা আমাদের সবার চাই, তাই না? কিন্তু 1991-এর মতো, 1996-এর মতো, 2001-এর মতো, 2008-এর মতো, বিশেষ করে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলোর মেন্টাল মেকআপ 200 সিট পেয়ে গেলে ও এরকম কোনো দফা, এই যে নুররা মিলে 44 দল মিলে 31 দফা দিয়েছে, ওর কোনো দফা মনে থাকবে না, ওর মনে থাকবে আমার লোক সব জায়গায় দাও।